অংশুমানকে যে রিকিয়া ভালোবাসে সেটা জানতে পেরে মনে মনে রাগ করলো পারমিতা। বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকির প্ল্যান সাকসেসফুল হয়। ফুলকি সেদিক থেকে অংশুমানকেও জানিয়ে দেয় ওই ধাবাতে যাওয়ার জন্য। অংশুমানের মনের মধ্যে সন্দেহ হয়, সে ভাবে যে এরকমটা কি করে হয়। আজকে আমি ফুলকির কাছে আমার ওই বন্ধুর গল্পটা করলাম, আর আজকেই আমার বন্ধু ওই ধাবায় দেখা করতে চাইছে। তার আগের নাম্বারে ফোন করে দেখি তো। এরপর অংশুমান তার বন্ধুকে ফোন করে, কিন্তু সে জানিয়ে দেয় সে কলিকাতায় আছে আর একটু ব্যস্ত রয়েছে। সে ফোনটা রেখে দেয়। তারপরে অংশুমান শিওর হয়ে যায় আজকের ফোনটা ফুলকিই করিয়েছিল, নিশ্চয়ই পারমিতাকে ওখানে ডেকেছে। ওদের আবার যে মাথায় কি চলছে সব কিছু জানার সত্ত্বেও অংশুমান মনে মনে ভাবে যে ওরা যেটা করছে করুক, আজকে আমি তবু পারমিতার সাথে একা কথা বলতে পারবো। ওর সাথে কথা বলে সবটা আমি মিটিয়ে নেব। এদিকে পারমিতা যখন রান্নাঘরে কাজ করে সেই সময় রিকিয়া গিয়ে হাজির হয়। রিকিয়া বলে যে পারদি, তোমাকে আমি কটা কথা জিজ্ঞাসা করতে চাই। তখন পারমিতা বলে যে কি বলতে চাও বলো, খিদে পেয়েছে, খেতে দেবো? তখন রিকিয়া বলে যে না। এরপর রিকিয়া বলে, পারদি তুমি কি অংশুদাকে ভালোবাসো? এটা শুনে পারমিতার মনের মধ্যে একটা খটকা লাগে। বলে কেন, তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করছো কেন? মা নয় সেদিন ভুল বুঝেছিল তাই আমাকে অতগুলো কথা বলেছিল, কিন্তু তুমি কেন আমাকে এই কথা বলছো? কারণটাই কি? তখন রিকিয়া জানায় যে সে অংশুমানকে ভালোবাসে, কিন্তু অংশুমান তাকে পাত্তা দিচ্ছে না, তাকে এড়িয়ে চলছে। এই কথাটা শুনে পারমিতার মনটা যেন খারাপ হয়ে যায়, পারমিতার মুখটা যেন ছোট হয়ে যায়। তখন রিকিয়া বলে, পারদি তুমি আমার একটা হেল্প করবে? তুমি অংশুমানকে আমার হয়ে বলো না যে আমি তাকে ভালোবাসি, সেজন্য আমাকে বিয়ে করে। এটা শোনার পরে পারমিতা কিছু না বলে রিকিয়ার কাছ থেকে সরে আসে। সে মনে মনে কিছু একটা ভাবে, তার মনটা খুবই খারাপ হয়ে যায়। তারপরে নিজেকে সামলে নেয়, নিয়ে রিকিয়াকে বলে যে ঠিক আছে, আমি দেখছি, আমি অংশুমানকে আজকে বলবো। আজকে আমার বন্ধুদের সাথে একটা জায়গায় মিট করার আছে, আর ওখানে নিশ্চয়ই অংশুমান আসবে, আমি অংশুমানকে বলবো। এরপর রিকিয়া মনে মনে ভাবে যে আমি দেখছি, আজকে যদি তুমি আমার কথা বলো তাহলে আমি বুঝবো তুমি অংশুমানের প্রতি দুর্বল নও, আর যদি না বলো তাহলে আমি জানবো তুমি আমার পথের কাঁটা, আর তোমাকে সরাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এইসব মনে মনে ভাবতে থাকে রিকিয়া। এদিকে সন্ধেবেলা সবাই ক্যাফে গিয়ে হাজির হয়। ফুলকি, তমাল, পিয়াল আর লাভু বলে যে এখনো তো ওরা আসলো না। এদিকে ফুলকি বলে যে আসবে আসবে, ঠিকই আসবে। তারপরে পারমিতা এসে হাজির হয়। পারমিতার পরেই অংশুমান আসে। পারমিতা অংশুমানকে দেখে ডাকে। এরপর অংশুমান এসে বসে পারমিতার পাশে। পারমিতার সাথে কফি খায়। কফিতে লাভ চিহ্ন দেখে পারমিতা বলে যে তুমি কি কফিটা অর্ডার দিয়েছিলে? তখন অংশুমান বলে যে হ্যাঁ, আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু এরকমটা বলিনি। এরপরে পারমিতা আর অংশুর মধ্যে কথাবার্তা হয়। এদিকে রিকিয়া এসে আড়ালে বসে বসে শোনে সব কথা। রিকিয়া মনে মনে ভাবে যে পারদি আজকে আমার কথাটা বলবে তো। এরপর রিকিয়া ওখানে বসেই থাকে। তারপরে অংশুমান বলে যে আজকে কোনো বান্ধবীরা এখানে আসছে না, এইসব মনে হয় ফুলকিদের প্ল্যান, আর ফুলকি আর এখানেই রয়েছে। এরপর পারমিতা বলে যে ওদের দিকে খুঁজে বার করে ওদের কানগুলো আজকে মুলে দেব। এরপর পারমিতা ফুলকির দিকে খুঁজে কান ধরে বার করে আনে। ফুলকি বলে যে সব কিছু আমার দোষ, এদের কোনো দোষ নেই দিদি, এদের দিকে কোনো কিছু বলো না, আমি কান ধরে উঠবোস খাচ্ছি। পারমিতা বলে ফুলকিকে যে আমি জানি এইসব বুদ্ধি তোমারই মাথা থেকে বেরোয়, যত দুষ্টু বুদ্ধি। ফুলকি বলে যে দিদি ভাই তুমিও রাগ করনি, এটা দেখেই আমার ভালো লাগছে। এরপর পারমিতাকে জড়িয়ে ধরে। ফুলকি বলে যে মা কালী, আজকে আমি দিদি আর দাদা যেভাবে ভাব করিয়ে দিলাম যেন এরা যেন আবার কাছাকাছি আসতে পারে। এদিকে রিকিয়া পারমিতার উপর রাগ করে ওখান থেকে চলে যায়। পারদি তো কোনো কিছুই বললো না, তাহলে কি পারদি এখনো অংশুমানকে ভালোবাসে? এদিকে পারমিতা ও অংশুমানকে কোনো রিকিয়ার ব্যাপারে কথা বলে না। সো বন্ধুরা, তাহলে কি পারমিতা অংশুমানকে ভালোবেসে ফেলেছে মনে মনে? সে সেটা নিজেও বুঝতে পারছে না, তাই কি সে রিকিয়ার কথা অংশুমানকে কোনোভাবেই জানাতে পারলো না? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।